আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন, যদি এমন একজন থাকতেন যার কাছে আমি আমার জীবনের প্রতিটি কথা বলতে পারতাম? এমন একজন যিনি আমাকে বিচার করবেন না, শুধু শুনবেন। হয়তো আপনার মনেও কখনো এই প্রশ্ন জেগেছে, ভগবানকে কি সত্যি সব কথা বলা যায়? আমার দুঃখ, আমার লজ্জা, আমার ভুল, আমার ভয়, আমার ঈর্ষা, আমার অপরাধ বোধ, এসবও কি তার কাছে বলা যায়? অনেকেই ভাবেন ঈশ্বরের কাছে শুধু ফুল, ধূপ, প্রদীপ আর মন্ত্র নিবেদন করতে হয়। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ আমাদের এক্কেবারে অন্য একটি পথ দেখিয়েছেন। সেই পথের নাম অন্তরের সমর্পণ। আজকের এই নিবেদনে আমরা জানব, যখন মানুষের মনে ভগবানকে নিজের সব কথা বলার প্রবল ইচ্ছা জাগে, তখন তার প্রকৃত অর্থ কী, কেন এই অনুভূতি আসে, এটি কি শুধুই আবেগ নাকি ঈশ্বরের কৃপা? বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক কথা থাকে যা সে নিজের সবচেয়ে কাছের মানুষকেও বলতে পারে না। কখনো অপমানের কথা, কখনো ব্যর্থতার কথা, কখনো এমন ভুল যা মনে পড়লেই বুক কেঁপে ওঠে। এই সব কথা বুকের মধ্যে জমে জমে মানুষের মনকে ভারী করে তোলে। কিন্তু আশ্চর্যের বিষয়, ভক্তির পথে যত মানুষ এগিয়েছেন, তাদের জীবনের একসময় এমন একটি পরিবর্তন এসছে যখন তারা বুঝেছেন, মানুষের কাছে নয়, আমি আমার সব কথা ভগবানকেই বলবো। এই অনুভূতি কেবল মানসিক দুর্বলতা নয়, এটি আধ্যাত্মিক জীবনের এক গভীর সূচনা। শ্রী রামকৃষ্ণদেবের জীবন লক্ষ্য করলে আমরা দেখি, তিনি ঈশ্বরকে কখনো দূরের কোনো শক্তি বলে ভাবেননি। তিনি মা ভবতারিণীর সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন সন্তান নিজের মায়ের সঙ্গে কথা বলছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বহুবার দেখা যায় তিনি মায়ের কাছে নিজের মনের কথা অকপটে নিবেদন করছেন। কখনো আকুল হয়ে বলছেন, মা, আমায় শুদ্ধ ভক্তি দাও। আবার কখনো বলছেন, মা, লোকমান্য চায় না, অষ্টসিদ্ধি চায় না, শতসিদ্ধি চায় না, কেবল তোমার শুদ্ধ ভক্তি চায়। লক্ষ্য করুন, তিনি ধন চাননি, খ্যাতি চাননি, অলৌকিক শক্তিও চাননি। তিনি তার অন্তরের কথায় মায়ের কাছে উজাড় করে দিয়েছেন। এখানেই ভক্তির সৌন্দর্য। আপনার মনে ভগবানকে সব কথা বলতে ইচ্ছে করে, এর অর্থ কি? আসুন জানি। একদিন আপনি লক্ষ্য করবেন, মানুষের কাছে অভিযোগ করতে আর ভালো লাগছে না, কিন্তু ভগবানের সামনে বসে সব খুলে বলতে ইচ্ছে করছে। আপনি হয়তো বলছেন, প্রভু, আজ আমি খুব কষ্ট পেয়েছি, আজ আমি অন্যায় করেছি, আজ আমি রাগ করেছি, আজ আমি দুর্বল হয়ে পড়েছি। এই সরল স্বীকারোক্তি ভক্তির শুরু। কারণ ভগবানের কাছে কিছুই গোপন নয়, তবু তিনি চান সন্তান নিজের মুখে সব বলুক। যেমন একটি ছোট্ট শিশু কোনো দোষ করলে শেষে মায়ের কাছে এসেই সব বলে দেয়, মা তখন শুধু বিচার করেন না, সন্তানকে বুকে টেনে নেন। তেমনি ঈশ্বরও। শ্রী শ্রী মা শারদা দেবী বলেছিলেন, ভয় কি, ঠাকুর আছেন। এই একটি বাক্য শুধু সান্ত্বনা নয়, এটি এক অসীম আশ্বাস। আবার মা বলেছেন, সব ভার তার উপর দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। সব ভার মানে শুধু সংসারের দায়িত্ব নয়, মনের ভার,
অভিমানও, ভয়ও, অপরাধ বোধও, সব। যেদিন মানুষ সত্যি এইভাবে নিজের মন ঈশ্বরের কাছে সমর্পণ করতে শেখে, সেই দিন থেকেই তার অন্তরে শান্তির সূচনা হয়। আমরা প্রায় ভাবি ভগবানকে শুধু সুখের কথা বলবো, কিন্তু ঠাকুর, মা এবং স্বামীজি শিখিয়েছেন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যদি সত্যিই গড়ে তুলতে হয়, তবে সেখানে কোনো অভিনয় চলবে না। তিনি আমাদের মুখের ভাষার চেয়ে হৃদয়ের ভাষা বেশি বোঝেন। তাই আজ থেকেই চেষ্টা করুন, প্রতিদিন অন্তত 5 মিনিট তার সামনে বসুন। মন্ত্র বলতে না পারলেও ক্ষতি নেই, শুধু নিজের মনের কথাগুলো বলুন। দেখবেন ধীরে ধীরে মন হালকা হয়ে যাচ্ছে এবং হয়তো বুঝতে পারবেন তিনি অনেক আগেই আপনার হাত ধরে এগিয়ে চলেছেন। এবার আমরা জানব সংসারের প্রতি অন্ধ আসক্তি ধীরে ধীরে কমতে শুরু করে। এই লক্ষণ কেন হয়, এর অর্থই বা কি? এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার। সংসারের প্রতি দায়িত্ব কমে যাওয়া আর সংসারের প্রতি অন্ধ আসক্তি কমে যাওয়া, এই দুটো এক জিনিস নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কখনোই সংসার ছেড়ে পালিয়ে যেতে বলেননি। তিনি বলেছেন সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়। তিনি একটি অপূর্ব উপমা দিয়েছিলেন। নৌকা জলের ওপর থাকলে ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর জল ঢুকলে নৌকা ডুবে যায়। সংসারও তেমন। সংসারে থাকো, সংসারের দায়িত্ব, সংসারের কর্তব্য পালন করো, কিন্তু সংসার যেন তোমার মনকে গ্রাস না করে। একসময় তুমি লক্ষ্য করবে, আগে সামান্য অপমানেই রাতে ঘুম উড়ে যেত, আজ আর তেমন হচ্ছে না। আগে সামান্য লাভে অহংকার হতো, আজ মনে হচ্ছে সবই তার দান। আগে সামান্য ক্ষতিতেই ভেঙে পড়তে, আজ মনে হচ্ছে যা হয়েছে নিশ্চয়ই এর মধ্যেও কোনো মঙ্গল আছে। এটাই ঈশ্বরের হাত ধরে এগিয়ে চলার একটি গভীর লক্ষণ। একদিন একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, সংসারে থেকে কিভাবে ভগবানকে পাওয়া যায়? ঠাকুর বলেছিলেন, বড়লোকের বাড়ির দাসী যেমন কাজ করে, কিন্তু মন জানে এ বাড়ি আমার নয়, তেমনি সংসারে থাকো। ভাবুন তো, দাসী মন দিয়ে সব কাজ করে, ছেলে মেয়েদের মানুষ করছে, বাড়ির সব দায়িত্ব পালন করছে, তবু অন্তর জানে এ আমার নয়। ঠাকুর বলেছেন সংসার করো, ভালোবাসো, দায়িত্ব পালন করো, কিন্তু মনে রেখো সবই ঈশ্বরের। এই ভাব যত গভীর হবে ততই দুঃখ কমবে। আজ আমরা প্রায় বলি আমার বাড়ি, আমার সন্তান, আমার অর্থ, আমার সম্মান। এই আমার শব্দটাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। যেদিন এই আমার ধীরে ধীরে বদলে হয়ে যায় সবই তার, সেদিন হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। চলুন এবার জানব, বিপদের মধ্যেও অন্তরে এক অদ্ভুত ভরসা অনুভব হয়। এর অর্থ কি? এই লক্ষণ কেন আসে? বন্ধুগণ, ঈশ্বরের কৃপা মানেই জীবনে আর কোনো কষ্ট থাকবে না, এমন কথা ঠাকুর কখনো বলেননি। বরং ভক্তের জীবনেও দুঃখ আসে, কিন্তু পার্থক্য একটাই, সে আর একা থাকে না, তার ভেতরে জন্মায় এক গভীর ভরসা। সেই শ্রী মা সারদা দেবীর জীবনে অভাব এসেছে, অপমান এসেছে, অসংখ্য দায়িত্ব এসেছে, কিন্তু কেউ তাকে ভেঙে পড়তে দেখেনি, কারণ তার ভেতরে ছিল অটল বিশ্বাস। তিনি বলতেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো।
কেউ পর নয়। একবার ভেবে দেখুন, যিনি সবাইকে নিজের বলে গ্রহণ করতে পারেন, তার ভয় কিসের? তার একাকিত্ব কোথায়? ঈশ্বরের হাত ধরে চলা মানুষের মন এমনই হয়ে ওঠে। স্বামীজি বলেছিলেন, ওঠো, জাগো, আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। এই কথাটি শুধু কর্মের আহ্বান নয়, এটি বিশ্বাসের আহ্বান। কারণ তিনি জানতেন, যে ঈশ্বরের ওপর নির্ভর করতে শেখে তাকে কোনো বাধাই দীর্ঘদিন আটকে রাখতে পারে না। আবার তিনি বলেছেন, শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। ঈশ্বরের কৃপা মানুষকে দুর্বল করে না, বরং ভেতর থেকে শক্ত করে তোলে। আপনি কি লক্ষ্য করেছেন, আগের মতো ভয় পেলেও এখন আর পুরোপুরি ভেঙে পড়েন না? কষ্ট হয়, চোখে জলও আসে, তবুও মনে হয় তিনি আছেন। এই অনুভূতি যদি সত্যিই আপনার মধ্যে জন্মাতে শুরু করে, তবে বিশ্বাস করুন, আপনার জীবন নীরবে বদলাচ্ছে। অন্যের মঙ্গল কামনা করার ইচ্ছে জন্মায়। এই লক্ষণটির অর্থ কি? কেন এরকম ইচ্ছে জন্মায়? আসুন জানি। মানুষ যখন শুধু নিজের কথা ভাবতে থাকে, তখন তার মন সংকীর্ণ হয়ে যায়। কিন্তু ঈশ্বর যখন ধীরে ধীরে মানুষের অন্তরে কাজ করতে শুরু করেন, তখন সেই মন প্রসারিত হতে থাকে। একদিন আপনি লক্ষ্য করবেন, আগের মতো আর কারো সাফল্যে ঈর্ষা হচ্ছে না, বরং অন্তর থেকে মনে হচ্ছে, প্রভু, ওরও মঙ্গল হোক। এই পরিবর্তন বাইরে থেকে ছোট মনে হলেও আধ্যাত্মিক জীবনে এটি এক বিরাট লক্ষণ। যে সকলকে নিজের বলে অনুভব করতে শেখে, তার হৃদয়ে ঈশ্বরের প্রেম স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও বলতেন, সর্বভূতে ঈশ্বরকে দেখতে শেখো। যখন মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখি, তখন কাউকে ঘৃণা করা কঠিন হয়ে যায়। আর যদি আপনি অনুভব করেন, ক্ষমা করতে আগের তুলনায় একটু সহজ লাগছে, অন্যের সুখে সত্যিই আনন্দ হচ্ছে, কাউকে কষ্ট দিলে নিজের মনই অশান্ত হয়ে উঠছে, তবে এটিকে অবহেলা করবেন না। এগুলোই ঈশ্বরের কৃপায় অন্তরের পরিবর্তনের চিহ্ন। আসুন এবার জানি, ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষা পৃথিবীর সব চাওয়ার চেয়ে বড় হয়ে ওঠে। এই লক্ষণের অর্থ কি? একসময় মানুষ ভগবানের কাছে শুধু কিছু চাইতে চায়, ধন, সন্তান, সফলতা, রোগ মুক্তি। কিন্তু একদিন সেই প্রার্থনার ভাষা বদলে যায়। সে বলে, প্রভু, তোমাকেই চাই, তোমার ইচ্ছে মতো আমাকে চালাও। সেই শ্রী রামকৃষ্ণদেব মা ভবতারিণীর কাছে প্রার্থনা করেছিলেন, মা, লোকমান্য চায় না, অষ্টসিদ্ধি চায় না, শতসিদ্ধি চায় না, আমাকে শুদ্ধ ভক্তি দাও। এই প্রার্থনার গভীরতা বোঝার চেষ্টা করুন। তিনি অলৌকিক শক্তি চাননি, তিনি চেয়েছিলেন শুধু নির্মল ভক্তি। স্বামীজি বলেছিলেন, ঈশ্বরকে ভালোবাসো, কোনো প্রতিদানের আশায় নয়, ভালোবাসো কারণ তাকে ভালোবাসায় মানুষের স্বভাব। যখন ভক্তি লাভের উপায় নয়, জীবনের লক্ষ্য হয়ে ওঠে, তখনই মানুষের অন্তর সত্যিকার অর্থে ঈশ্বরের দিকে এগোতে শুরু করে। বন্ধুগণ, আজকের আলোচনা শেষে আমি আপনাদের কাছে শুধু একটি কথাই বলতে চাই। যদি কোনোদিন আপনার মনে হয়, আজ আমি আর কারোর কাছে নয়, শুধু ভগবানের কাছে আমার মনের সব কথা বলতে চাই, তবে সেই অনুভূতিকে কখনো অবহেলা করবেন না। হয়তো সেটাই তার নীরব আহ্বান। মনে রাখবেন, ভগবান আমাদের কাছে নিখুঁত মানুষ হওয়ার দাবি করেন না,
তিনি চান একটি সত্য, সরল ও অকপট হৃদয়। আপনি যেমন আছেন ঠিক তেমনভাবেই তার কাছে যান। আপনার চোখের জল, আপনার ব্যর্থতা, আপনার অপরাধবোধ, আপনার ভয়, সব কিছু তার চরণে সমর্পণ করুন। শ্রী রামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সন্তানের মতো ব্যাকুল হয়ে ডাকলে ঈশ্বর সাড়া দেন। শ্রী মা আমাদের শিখিয়েছেন, সব ভার তার ওপর দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন, দুর্বল না হয়ে ঈশ্বরের ওপর ভরসা রেখে সাহসের সঙ্গে এগিয়ে চলতে। তাই আজ থেকে একটি ছোট্ট অভ্যেস করে তুলুন। প্রতিদিন কয়েক মিনিট নীরবে তার সামনে বসুন। কোনো আড়ম্বর নয়, কোনো মুখোশ নয়, শুধু নিজের হৃদয়ের দরজা খুলে দিন। হয়তো আপনি তার কণ্ঠস্বর শুনতে পাবেন না, কিন্তু একদিন অনুভব করবেন, যে ভার এতদিন একা বহন করছিলেন সেই ভার আর একা বহন করতে হচ্ছে না। কারণ যার কাছে আমরা সব কথা বলতে পারি তিনি কখনো আমাদের একা ছেড়ে দেন না। আজ যদি আপনি সত্যিই ভগবানের কাছে বসেন, তাহলে প্রথম কোন কথাটি তাকে বলবেন? আপনার সেই একটি কথাই মন্তব্যে লিখে জানান। আমরা সবাই মিলে ঠাকুর মা স্বামীজির চরণে আপনার জন্য প্রার্থনা করব। ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, যাতে ঠাকুর মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।